এর জন্য সম্মানিত হাজিরিন বলতে চেয়েছিলাম, এই দুনিয়ার জমিন থেকে আমরা সবাই একদিন মৃত্যুবরণ করব। দুনিয়ার জমিনের মায়াতে অন্ধকার কবরে চলে যাব। সেই বিশ্বাস মুসলমান বলুন আর হিন্দু বলুন আর ধর্ম বলুন সবার আছে। খ্রিস্টান বলুন, ইহুদি বলুন, বৌদ্ধ বলুন, সবাই বিশ্বাস। এই অন্ধকার কবরে যখন আমরা চলে যাব, অন্ধকার কবরের মধ্যে আমাদের কিছু হিসাব নিকাশ হবে, ঠিক কিনা? অনেক সওয়াল পড়বে। সেই সওয়ালগুলোর প্রশ্নের জবাব যদি আমরা দিতে পারি, তাহলে আমরা কবরের জিন্দগি থেকে রেহাই পেলাম, ঠিক কিনা? আর যদি আমরা জবাব দিতে পারি না, তাহলে তো কবরে আদা আমাদের শুরু হয়ে যাবে। এবার কবর কদিন থাকবো তার একমাত্র হিসাব হলো কিয়ামতের আগ পর্যন্ত আমাদেরকে কবরে থাকতে হবে, ঠিক না? তখন আমরা যদি কবরের জবাব দিয়ে দিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দার কবরকে আমি আল্লাহ অনেক বেশি বড় বানিয়ে দেব। আমার বান্দার কবরের মধ্যে আমি তার শরীরের নিচে জান্নাতি বিছানা বিছাইয়ে দেব। আর যে আল্লাহর বান্দা কবরের জবাব দিতে পারবে না, তার কবরটা একদম সংকুচিত হয়ে যাবে, একদম ছোট হয়ে যাবে, মাটিগুলো একত্রিত হয়ে যাবে, এমন ভাবে হয়ে যাবে মাটিগুলা বান্দার এক সাইডে এমন চাপ দিবে, ডান সাইডের হাড়গুলা বাম সাইডে গিয়ে মানে একত্রিত হয়ে যাবে, এমন ভাবে মাটি চাপ দিবে। এবং বান্দার পিঠের নিচে জাহান্নামে আগুনের একটি বিছানা আল্লাহ দিয়েছে। তখন জাহান্নামের বিছানা খুব আরাম, তাই আগুনের বিছানা খুব আরাম হবে, আগুনের বিছানা আরাম হবে না। এই যেখান থেকে বান্দার একটা আলামত শুরু হয়ে গেল, কিয়ামতের আগ পর্যন্ত কবরের মধ্যে বান্দা যদি আল্লাহর প্রিয় বান্দা হয়ে থাকে শান্তিতে বসবাস করবে, আর আল্লাহর নাফরমান বান্দা হয়ে থাকলে কবরের মধ্যে বান্দার আযাব শুরু হবে কিয়ামতের আগ পর্যন্ত। যখন কিয়ামতের সময় হয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালাম ইয়াকুত করবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কবর থেকে মানুষজন উঠে যাবে, সবাই দাঁড়িয়ে যাবে, কেউ আর থাকতে পারবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে বড় কৃষ্ণ হাসনের মধ্যে বসেন। সেই দিন কোন একমাত্র বিচারপতি হবেন কে? আল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন। এই যে দিন, কোন দিনের কথা বোঝানো হয়েছে? এই হাসরের ময়দানের কথা বোঝানো হয়েছে। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন দুইটি সূরত নিয়ে বসে থাকবেন। একটি সূরত হলো আল্লাহ রহমান সূরত, দয়ালু দয়ালু বাপ, মায়াবী মায়াবী কুদরতি চেহারা নিয়ে থাকবেন। আর সেই মায়াবী কুদরতি চেহারার রূপ নিয়ে সেই ব্যক্তিদের জন্য আল্লাহ বসে থাকবেন যারা মনোনীত হয়ে জান্নাতের সার্টিফিকেট পাবে। আরেকটি আল্লাহ রূপ থাকবেন কাহার নামক, কঠিন, খুব কঠিন থাকবেন সেই দিন আল্লাহ তাদের জন্য যারা নাফরমান বান্দা জাহান্নামে নির্বাচিত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এর জন্য সম্মানিত হাজিরিন বলতে চেয়েছিলাম, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন বিচারপতি লাগবেন। আল্লাহ ডেকে ডেকে বলবে, হে দুনিয়ার বাচ্চারা, হে দুনিয়ার মাতব্বরা, হে কোথায় আছো? আজকে তোমরা তোমাদের মাতব্বরি গেলে দেখাও। দুনিয়ার জমিনে বাদশাহী করেছ, আজকে ক্ষয় গেল তোমাদের বাদশাহী, আজকে ক্ষয় গেল তোমাদের রাজত্ব। তোমাদের রাজত্ব দেখাও, তোমাদের বড়াইত্ব দেখাও। সেই দিন কেউ পারবে না, কেউ পারবে না, কেউ পারবে না। সেই দিন রাজত্বের অধিকারী, বাদশাহীর অধিকারী ইমানি আওয়াজে বরং কারা হাতে থাকবে। সেই দিন আল্লাহ হাতে থাকবে। সেই দিন হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
যখন আমি আল্লাহ হিসাব নিকাশ শুরু করে দেব, সেই দিন আমি আল্লাহ এক শ্রেণী মানুষের ডান হাতে তার আমল নামা দিব, যাদেরকে আমি আল্লাহ ডান হাতে আমল নামা দিব, তারা নিঃসন্দেহে জান্নাতের মেহমান হয়ে যাবে। জান্নাতীদের একটা আলামত থাকবে, তাদেরকে ডান হাতে আল্লাহ তাদের জান্নাতের যে সার্টিফিকেট ডান হাতের মধ্যে দেন। আর যারা আল্লাহর নাফরমান বান্দা হয়ে যাবে, দুনিয়ার জমিনে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, আল্লাহর হুকুম আহকাম থেকে বিরত ছিল, খুব বেশি পরিমাণে নাফরমানি কাজে লিপ্ত ছিল, সেই দিন সেই আল্লাহর বান্দাকে আমার আল্লাহ পিছনের দিকে বাম হাতটা নিয়ে বাম হাতের মধ্যে আমার আল্লাহ তার আমল নামা দিয়ে জাহান্নামে নির্বাচিত করে দিলেন। নাউযুবিল্লাহ। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআন হাকীমের মধ্যে বলেন, ফারীকুন ফিল জান্নাতি ওয়া ফারীকুন ফিস সাঈর। ফারীকুন ফিল জান্নাতি ওয়া ফারীকুন ফিস সাঈর। হিসাব নিকাশের দিন একদল হবে জান্নাতি, অপর দল হবে জাহান্নামী। সেই দিন একদল জান্নাতে হবে, অপর দল হবে জাহান্নামে।